লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 201 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে মালদা সিসি গার্লস হাই স্কুল। তো এর কোয়েশ্চেনটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যে বক্সগুলো রয়েছে সেখানে ট্রু বক্সগুলো লিখতে বলা হচ্ছে। দেখের প্রশ্নটা দেখো, দ্য মাঙ্কি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ইন দ্য আইসল্যান্ড। অর্থাৎ ওই বাঁদরটা অর্থাৎ মিষ্টি ফলগুলো ওই দ্বীপটার মধ্যে কী করতো, উপভোগ করছিল। সেটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এবং দ্বিতীয়টা দেখো, দেয়ার ওয়াজ অনলি এ ফ্রুট ট্রি ইন দ্য আইসল্যান্ড। অর্থাৎ কি সেখানে একটা ফ্রুট ট্রি ছিল, একটা ফলের গাছ ছিল এই দ্বীপটার মধ্যে, তাহলে এটা অবশ্যই ফলস হবে। এ পার্ট অফ দ্য রক ওয়াজ অ্যাবাভ দ্য ওয়াটার অফ দ্য রিভার। অর্থাৎ পাথরের একটা অংশ কিন্তু ওই নদীটার জলের উপরে কিন্তু ছিল, এটাও কিন্তু ট্রু হয়ে যাবে। এবং 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, দ্য আইসল্যান্ড ওয়াজ সিচুয়েটেড ইন দ্য লেফট সাইড অফ দ্য রিভার। অর্থাৎ দ্বীপটা কিন্তু নদীটার ঠিক লেফট সাইডে কিন্তু অবস্থিত ছিল, এটা কিন্তু ফলস হয়ে যাবে। এরপরে বিয়েরটা দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, রাইট অনলি দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ বক্সের ভিতরে নাম্বারগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে এবং ম্যাচ করতে বলা আছে কলাম এর সঙ্গে কলাম বি। তো দেখো আইসল্যান্ডটা কি হয়ে যাবে, দেখো আইসল্যান্ডটা হয়ে যাবে এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার। একটা ভূমির একটা অংশ যেখানে কিন্তু চারিদিকে জল রয়েছে। ডেলিসিয়াসটা কী হবে, দেখো ডেলিসিয়াসটা হয়ে যাবে ভেরি টেস্টি, সুস্বাদু হয়ে যাবে। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, যেটা হয়ে যাবে চার্মিং এই যে। এবং হিউজ মানে বড়, যেটা হয়ে যাবে ভাস্ট। সিয়ারগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স। হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ। অর্থাৎ বান্দরটা কোথায় বাস করতো, উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। অর্থাৎ নদীর ধারে বান্দরটা বাস করতো। দুইয়ের প্রশ্নটা দেখো, হোয়াট অ্যাট্রাক্টেড দ্য মাঙ্কি টু দ্য আইসল্যান্ড। অর্থাৎ কী আকর্ষণ করেছিল বান্দরটাকে ওই দ্বীপটার মধ্যে। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য মাঙ্কি অ্যাট্রাক্টেড ডেলিশিয়াস ফ্রুটস টু দ্য আইসল্যান্ড। অর্থাৎ সুস্বাদু ফলগুলো বাঁদরটাকে আকর্ষিত করেছিল ওই দ্বীপটার দিকে। হাউ ডিড দ্য মাঙ্কি রিচ দ্য আইসল্যান্ড। বাঁদরটা কীভাবে ওই দ্বীপে পৌঁছেছিল। মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক। মাঙ্কি প্রথমে কী করতো, ওই রকটার উপরে জাম্প করতো, লাফাতো, অর্থাৎ লাফিয়েছিল। অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইসল্যান্ড। এবং তারপরে সেখানে ঝাঁপ মেরে সে ওই দ্বীপে পৌঁছে যেত। তারপরে চারেরটা দেখো, হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। ওই বাঁদরটা কেন ডিসাইড করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল ওই দ্বীপটাতে প্রতিদিন মানে ভিজিট করতে, অর্থাৎ পরিদর্শন করার জন্য। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার। সেখানে কিন্তু কোনো পশুই ছিল না, তাই সে বাঁদরটা ডিসাইডেড করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল যে সে প্রতিদিন ওই দ্বীপটাকে পরিদর্শন করবে। এরপরে আনসিনটা দেখো, একটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। তো একটা দেখো, দ্য সান ইজ ভেরি কোল্ড। অর্থাৎ সূর্যটা কিন্তু খুবই ঠান্ডা, এটা কিন্তু ফলস হয়ে যাবে। দ্বিতীয়টা দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইভিনিং। অর্থাৎ সূর্য ওঠে রাত্রিবেলা, এটা অবশ্যই ফলস হয়ে যাবে। উই সি দ্য সান ইন দ্য ইস্ট ইন দ্য মর্নিং। আমরা কিন্তু সূর্যটাকে দেখি পূর্ব দিকে সকালবেলা, এটা কিন্তু অবশ্যই ট্রু হবে। দ্য সানলাইট টেক্স 18 মিনিট টু রিচ দ্য আর্থ। অর্থাৎ সানলাইট এই সূর্যের আলোটাকে পৃথিবীতে আসতে 18 মিনিট সময় লাগে, এটা অবশ্যই ফলস হবে, যেহেতু 8 মিনিট সময় লাগে। এরপরে দেখো বিয়েরগুলো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। একটা দেখো, হোয়াই ডাজ দ্য সান লুক ভেরি স্মল ফ্রম দ্য আর্থ। অর্থাৎ সূর্যটাকে পৃথিবী থেকে ছোট কেন মনে হয়, ছোট কেন দেখতে লাগে। উত্তরটা এইভাবে লিখতে, দেখো দ্য সান লুকস ভেরি স্মল ফ্রম দ্য আর্থ বিকজ ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। কেননা কি পৃথিবী থেকে এটা দূরে অবস্থিত। দ্বিতীয়টা দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য সানসেস গ্রেভিটি।
অর্থাৎ সানসের যে গ্রেভিটি আছে তার ফাংশনটা কি, তার কাজ কি। তো উত্তরটা এইভাবে লিখে দেখো, দ্য সানসেস গ্রেভিটি হোল্ডস দ্য সোলার সিস্টেম টুগেদার, কিপিং এভরিথিং ফ্রম দ্য বিগেস্ট প্ল্যানেট টু দ্য স্মলেস্ট বিটস অফ ডেব্রিজ ইন অরবিট অ্যারাউন্ড ইট। এই লাইনগুলো কিন্তু আনসিনে রয়েছে। তিনটা দেখো, হু মুভস রাউন্ড দ্য সান, বলছে সূর্যের চারদিকে কে ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এরপরে গ্রামারগুলো দেখো, তিনের দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ কি এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, এক একটা আই এম এ স্টুডেন্ট, দুইয়েরটা কী হবে দেখো, আই হ্যাভ এ নিউ ফ্রক, আমার একটি নতুন কী রয়েছে, ফ্রক রয়েছে। তিনেরটা দেখো, হি ইজ ইন ক্লাস 5, সে ক্লাস 5-এ পড়ে। ইট হ্যাজ 3 উইংস, তার কী রয়েছে, এটার 3টি ডানা রয়েছে। এরপরে চারেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস এনি 3, অর্থাৎ কি কন্টিনিউয়াস ফর্মস দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। এক একটা দেখো, জন ইজ রিডিং, বলছে জন ইজ রিডিং এ বুক নাও, এখানে নাও দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে জন ইজ রিডিং এ বুক নাও, জন একটা বই পড়ছে। দ্বিতীয়টা দেখো, আলি অ্যান্ড সুদীপ ওয়ের ওয়ার্কিং লেট টুডে, লেট কথাটা দেওয়া আছে, তাহলে কী হবে, এটা পাস্ট টেন্সে হয়ে যাবে, তাহলে ওয়ের ওয়ার্কিং লেট টুডে। মিতা ওয়াজ লিসেনিং টু মিউজিক ইয়েস্টারডে দেওয়া আছে এখানে, তাহলে পাস্ট টেন্সে হবে, তাহলে ওয়াজ লিসেনিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ মিতা গান শুনতেছিল, ওয়াজ লিসেনিং টু মিউজিক ইয়েস্টারডে, অর্থাৎ গান শুনিতেছিল গতকাল। আই ওয়াজ কুকিং হোয়েন দ্য ডোরবেল র্যাং, এখানে যেহেতু এটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, তাহলে বাকি অংশটা পাস্ট টেন্সে হবে। অর্থাৎ আমি রান্না করছিলাম যখন ডোরবেল বেজেছিল। পাঁচেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে যে অ্যাডভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। একটা দেখো, উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স, আমরা খুলেছিলাম বক্সের লিডটাকে কেয়ারফুলি, যত্ন সহকারে। দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার, লোকটা ছিল খুবই গরিব। উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার, আমাদের সর্বদাই উচিত কি অন্যদেরকে সাহায্য করতে চেষ্টা করা। চারেরটা দেখো, সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, অর্থাৎ কী করে সৈন্যরা কী করে ব্রেভলি, অর্থাৎ কি ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, অর্থাৎ কী করে ব্রেভলির সাথে কী করে সৈন্যরা তাদের দেশের প্রতি কী করে যুদ্ধ করে, দেশের জন্য যুদ্ধ করে। এই ছয়টা দেখো, ট্রান্সলেট ইন্টু ইংলিশে ট্রান্সলেট করতে বলা আছে। আমি প্রতিদিন পড়তে বসি, আই রিড ডেলি, এবং এখানে এসো, কাম হিয়ার। এরপরে তিনেরটা দেখো, দরজাটি বন্ধ করো, তাহলে কী হবে, শাট দ্য ডোর। সাতেরটা দেখো, জয়েন দ্য সেন্টেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার্স দিয়ে এই সেন্টেন্সগুলোকে যুক্ত করতে বলা আছে। তো গিভ দ্যাট, টেক দিস, এটা কী হবে দেখো, গিভ দ্যাট অ্যান্ড টেক দিস, অর্থাৎ দাও ওটা এবং নাও এটা। হি ওয়াজ ইল, হি অ্যাটেন্ডেড দ্য পার্টি, তো এটা কী হবে দেখো, হি ওয়াজ ইল অলদো হি অ্যাটেন্ডেড দ্য পার্টি, যদিও সে অসুস্থ ছিল তাও সে কী করেছিল, পার্টিতে যুক্ত হয়েছিলেন। এরপরে দেখো, রাইট অপোজিট অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর অপোজিট লিখতে বলা আছে। ব্রেভটা হয়ে যাবে কাওয়ার্ড, এবং কারেক্টটা হয়ে যাবে ইনকারেক্ট, ওল্ডটা হয়ে যাবে নিউ।